গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে থেকে আবার ব্লগ ভিডিও শুরু হচ্ছে। এখন যাচ্ছি খেতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চান টান করে আমি আপাতত রেডি হয়ে গেছি। আঁকাতে যাওয়ার কথা ছিল, কিন্তু আঁকাতে আমি এখন যাব না, কারণ ফোন করে বললো যে আঁকাতে এখন যেতে হবে না, একটু দরকার আছে, পরীক্ষা আছে, তো তুমি পরে এসো। তাই আমি ভাবলাম ঠিক আছে, কোনো ব্যাপার না, তাই আমি পরেই যাব। এখন যাচ্ছি আপাতত খেতে, খাওয়া দাওয়া করি, দেখি আছে কি রান্না হয়েছে। তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। রুটি, শুধু রুটি দিয়েছে, আর সাথে হচ্ছে এই পনির। ঠিক আছে, এই যে এখানে কিন্তু তোমাকে দেখা যাচ্ছে তো এটাই এখন খাবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের যে ভিডিও হবে সেটা হচ্ছে পুরোপুরি এই যে এই ক্যামেরার অরিজিনাল ভয়েস, অরিজিনাল ভিডিও। দাঁড়াও তুলছি, অরিজিনাল ভয়েস, অরিজিনাল ভিডিও, আর হচ্ছে ব্যাটারি কতক্ষণ থাকে সেটা দেখার জন্য আজকে সারাদিনে এটা দিয়েই ভিডিও করা হবে। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে ব্যাটারিটা শেষ হতে। আমি ব্যাটারিটা চার্জে দিয়েছি 97%, তো 20% পর্যন্ত আমি অপেক্ষা করব যে কতক্ষণ লাগে শেষ হতে আর কতটা ভিডিও করা যায়। তো এই হচ্ছে খাওয়া দাওয়ার, আমি খাই এই যে রুটি আর পনির, তো এটাই এখন খাবো। তো এই মুহূর্তে আমি এখন আছি গড়িয়া, মানে আমি ট্রেনে ওঠার সময় ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু সেটা করে উঠতে পারিনি, ট্রেন সঙ্গে সঙ্গে ঢুকে গেছে। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি দোকানের দিকে। তো আমি এখন আছি আমাদের নতুন দোকানের সামনেই আপাতত। এই যে আমাদের দোকানটা অনেক দিন, এই যে দোকান অনেক দিন হয়ে গেল কাজ বন্ধ হয়ে রয়েছে, কারণ দোকানে একটা টাকা পড়ছে না, খুবই কষ্টকর বিষয়। আপনারা আসুন, যত তাড়াতাড়ি আপনারা আসবেন তত কিন্তু সুবিধা, মানে আপনারা খুব কম মূল্যে এইখান থেকে কিন্তু জিনিস নিতে পারবেন। তো যাই হোক, আমি যাচ্ছি এখন আমাদের দোকানের দিকে। এই হচ্ছে আমাদের দোকান, চলে এসছে। এই যে সুমতি জুয়েলার্স। তো এই মুহূর্তে আমি আছি দোকানে। তো দোকানে আপাতত আমি আর বাবাই রয়েছি, তো বাকিরা কেউ নেই। সেই জন্যই আমি একটুখানি টুকটাক ভিডিও করার চেষ্টা করছি যে দোকানের ভেতরে এই ক্যামেরাটা কেমন কার্যকরী আর কি, কেমন ওয়ার্ক করে সেটাই দেখার জন্য। তো দেখতে পেলাম যে ক্যামেরার মধ্যে না একটু এই নড়ছে, ব্যাপারটা ফ্রিকিং হচ্ছে, কেন হচ্ছে আমি জানি না। তো যাই হোক, দোকান ছেড়ে এখন যাচ্ছি আপাতত বাড়ির দিকে। এই হচ্ছে সুভাষগ্রাম স্টেশন, নেমে গেছি। ওই যে বাবা সামনে হাঁটছে আর আমি পিছন পিছন যাচ্ছি। তো আপাতত চলে এসেছি বাড়িতে দোকান থেকে। এখন একটু খাওয়া দাওয়া করবো, বড্ড খিদে পেয়েছে, না খেলে হচ্ছে না আর কি, এরকম ব্যাপার। সকালবেলা 2টো রুটি খেয়েছি, আর এখন আপাতত দেখি কী রান্না হয়েছে, খাওয়া দাওয়া করি, তারপর এসে আবার কথা বলছি। তো মা তো ভাত বেড়ে রেখেছে, তার মধ্যে দেখতে পাচ্ছি ঘি, ভাত আর 4টে মাত্র বড়া দিয়েছে আর একটা লঙ্কা দিয়েছে। রান্না কি হয়েছে? আজকে রান্না হয়েছে শাক ভাজা, বড়া ভাজা আর পনিরের তরকারি। বড়া ভাজা? এই আমার 4টে বড়া কেন? আরে 4টে বড়া না, আরো আসছে। ও, এই যে বড়া ভাজা চলছে। তো আপাতত আমি, বাবা, ঠামা এরা 3জনই খেতে বসেছি, খাওয়া দাওয়া করছি। আর মা নিজের খাবারটা বেড়ে নিয়ে এখনই খেতে বসবে। ব্যাপারটা হলো যে আমি মানে ভিডিওতে ক্যামেরার সামনে কথা বলতে বা আসতে যতটা লজ্জা বোধ করি, কিন্তু মা কিন্তু অতটা করে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রিল্যাক্সে খাচ্ছে, কোনো ব্যাপার না। তো আমি আছি এই মুহূর্তে ছাদে, খাওয়া দাওয়া করে এলাম। তো বিষয়টা হচ্ছে ঠান্ডাও লেগে গেছে, তো এই জন্য গলার আওয়াজটাও অনেকটা চেঞ্জ লাগছে, আশা করি আপনারা সেটা বুঝতে পারছেন। তো খাওয়া দাওয়া করে এলাম একটু ছাদে, কারণ এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ছে না, এই ওয়েদারের মধ্যে ছাদে এসে একটু রোদের মধ্যে দাঁড়ালে না শরীরটা কি আরাম লাগে। ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের ছাদে লঙ্কা শুকাতে দেওয়া হয়েছে, লঙ্কা। আর
আমার এই ছাদের থেকে মানে নিচের ছাদের থেকে ওপরের ছাদটায় টপে একটু বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি একটু ওপরেই যাওয়াটা বেশি প্রেফার করি। মানে ঠান্ডা লেগেছে তো কথা বলতে কষ্ট হচ্ছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, এরকম ব্যাপার আর কি। দারুণ লাগে ছাদে। এই হচ্ছে ছাদ। আমি এখন নর্মালে ন্যারোতেই ভিডিও করছি, কোনো ওয়াইড অ্যাঙ্গেল করছি না। তাতেই কতটা কভারেজ দিয়ে দেয়। হ্যাঁ, তো দেখাই, এই হচ্ছে আমাদের, আস্তে আস্তে দেখাচ্ছে, এই হচ্ছে আমাদের ছাদ থেকে ভিউটা। এটা হচ্ছে ধূপকাঠি কারখানা। এই যে সাদা বাড়িটা, এখানে ধূপকাঠি বানানো হয়। এখানটায় আরও যেগুলো হয় বলছি আমি, ছাতা বানানো হতো। তারপরে এখানটায় ধূপকাঠি তো বললামই, আর সাথে আরও যে যে কাজগুলো হতো সেগুলো হচ্ছে জিন্সের প্যান্ট, জামা, গেঞ্জি, এগুলোর কারখানাও ছিল। মানে এক একটা ফ্লোরে এক একটা কারখানা, আর এক একটা সাইডে এক একটা এরকমভাবে ছিল। তো এখন আপাতত ধূপকাঠি চলছে। আর কদিন আগে প্যান্ট আর শার্টটা চলছিল, তবে প্যান্ট আর শার্টটা এখন চলছে না। কিন্তু ধূপকাঠি কন্টিনিউয়াসলি আমি মোটামুটি 7-8 বছর ধরে দেখছি ধূপকাঠিটা কন্টিনিউ চলছে। আর ধূপকাঠির যে এক্সেসিভ যে জিনিসগুলো থাকে, যেগুলো বেঁচে যায়, ওগুলো তার এই পাশের জায়গাটায় দেখাচ্ছি। এই যে বিল্ডিংটা, আর তার পাশে যে দেখতে পাচ্ছেন ময়লা ফেলা, মানে এই যে সাদা সবুজ অংশটা, এই অংশটায় ধূপকাঠির যে এক্সেসিভ জিনিসগুলো ফেলা হয় এবং জ্বালিয়ে দেওয়া হয়। তো যার জন্য ওই টাইমটা এত সুন্দর গন্ধগুলো বেরোয় না, মানে হেভি লাগে। আর এখান থেকে কিন্তু অনেক কম দামে ধূপকাঠি পাওয়া যায়। তো কোন ধূপকাঠিগুলো বলছি, যেগুলো ওই যে নর্মাল কাঠির মধ্যে হলুদ রঙের থাকে না, ওই ধূপকাঠিগুলো, মানে কোনো ব্র্যান্ডেড নয়, মানে নর্মাল কাঠির মধ্যে যেগুলো হলুদ রঙের থাকে ওইগুলোই, যেগুলো সুগন্ধি বেশ ভালো ধূপকাঠি। আর আরও হচ্ছে কাঠির সাথে সাথে যে ধূপের যে ছোটো ছোটো থাকে না যেগুলো, ওগুলোও পাওয়া যায় ভালো বেশ। যাই হোক, আপাতত সেরকম শীতও পড়েনি যে রোদ গায়ে লাগাতে হবে। গরম লাগছে, এখন ঘেমে যাচ্ছি। আমি নিচে যাই, একটুখানি রেস্ট নিই। তো আজকে মা হঠাৎ বললো যে একটু মামার বাড়ির দিকে চল। মানে বেসিক্যালি যাওয়ার ছিল, তবে আজকেই যাওয়ার ছিল এমনটা নয়, কালকে যাবো বলে ভেবেছিলাম, মানে রবিবার যাওয়ার কথা ছিল। কিন্তু মা বললো আজকে চল একটু যাই, একটা দিন থাকি, তো একটু ভালো লাগবে আর কি। তো সেই জন্য আমি ভাবলাম তো যাই, মাকে নিয়ে যাই, তো চলে আসবো বাড়ির দিকে। কিন্তু সেটা কি হলো লাস্টে, সেটা আপনারা দেখতেই পাবেন। আর এই মুহূর্তে আমি আছি এখন শিয়ালদা স্টেশনের ভিড়টা দেখেছেন জাস্ট, কি ভিড়! তাও কমই বলবো, কিছু কিছু সময় এত ভিড় থাকে যে হেঁটে চলাফেরা করা যায় না, এমন অবস্থা থাকে আর কি। তো এই মুহূর্তে আমি যাচ্ছি এখন মামার বাড়িতে। মাকে তো আমি অটোতে তুলে দিয়েছি। মা অনেকবারই বলছিল আমাকে যে চল মামার বাড়ির দিকে চল, আজকে বাড়িতে যেতে হবে না। কিন্তু আমি বললাম না, আমি বাড়িতে চলে যাব, কালকে আবার হয়তো আসতে পারি, অথবা নাও আসতে পারি। তো মা তো একটু রেগেমেগেই গেল। তো এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি মামার বাড়ির দিকে। দেখি মামার বাড়িতে গিয়ে মায়ের রিয়াকশানটা কী হয়, আর মামির বা দিদার রিয়াকশান কী হয়। ওরাও অনেকবার বলেছিল আসতে, আমি যাইনি, মানে আমি বলেছিলাম যে যাবো না আর কি। তো দেখি রিয়াকশানটা কেমন হয়, আমি শুধু গিয়ে দেখবো এখন। তো এই হচ্ছে আপাতত আমার ক্যামেরার নাইট ফুটেজ, কিছুই দেখা যাচ্ছে না। তো আমি চলে এসেছি এখন মামার বাড়িতে। এই যে আমার মামার বাড়ি, বেলটা বাজাই। রিয়াকশনটা দেখতে পাচ্ছেন, রিয়াকশন বাড়ি চলে গেলি, ও ভিডিও ক্যামেরা নিয়ে করতেছে, ক্যামেরা নিয়ে সব করছে ফটো। আর কি করবি, এই করতে আইছিস না? হ্যাঁ হ্যাঁ,
দেখ দেখ ওই যে কি হচ্ছে? কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে বল। তোরা খেলাবো তোরে সারেন দিয়া বাইরে দাঁড়িয়ে আছো কেন? ঘরে আসো। কি 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 হচ্ছে নাকে? পড়ে গেছে রে। কি করে? আর কি করে? খুব শান্ত তো। তো যাই হোক আমি চলে এসেছি এখন মামার বাড়িতে। রিয়াকশন তো দেখতেই পেলেন কেমন। তুই সারবে তোর ভাই খালি ভেবে দেখে বকবকানি। কিছু বলতে পারো না ওকে? কে কি বলবে? জানি তাই করতো, জানি তাই, জানি তাই কর, জানি তাই, জানি তাই করতো কর কবিতা এখন। রে গাড়ি করে চলে এসেছি। গাড়ি কি গাড়ি এটা? হ্যাঁ কি গাড়ি জানি না, গাড়ি করে। এটা হচ্ছে আমার মামার ছেলে, মানে আমার ভাই বেসিক্যালি। বিষয়টা হচ্ছে এ কিন্তু খুব দুষ্টু হয়েছে। আগে এতটা দুষ্টু ছিল না। আমি যখন ওকে কোলে নিতে যাই, হাতটা বাড়াই, ও কিন্তু আমার হাতটা বাড়ায় আমার দিকে, হাতটা বাড়িয়ে এবার আমি যখন কোলে নেবো বলে ওকে ধরি, ও সঙ্গে সঙ্গে আবার হাতটা ফিরিয়ে মুখ টুক লুকিয়ে নেয় দিদার কোলে। কি করছিস তুই? গাড়ির উপরে উঠে যাচ্ছিস কেন? হ্যাঁ হ্যাঁ হুম, গাড়ির উপরে উঠে কি করছিস তুই? গাড়ি পানামা। হ্যাঁ পাহা তুলা। এটা কে? এটা কে? এটা কে? এই যে এটা কে? হ্যাঁ সোনুরে বললাম, কোনো গ্রাহ্য করলো না। কবে আসতে চাইছিল তো পয়সা পড়িস না। আর পরীক্ষা ছিল দিন দেখি কি দিন অন্তর অন্তর ধরে পরীক্ষা এরকম করে করে। তো মামি বানিয়েছে আমার জন্য চাউমিন। এই যে হচ্ছে সেই চাউমিন। তো এটাই এখন খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। ভালো হয়েছে। সস দেয়নি, একটু সস দিলে ভালো লাগবে। যাই হোক খেয়ে নিই। আজ যে কারণে মামার বাড়িতে আসা সেটা হচ্ছে মামার আর মামির আজকে ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেই কারণেই এরা মানে মামার বন্ধুরা এসছে উইশ করতে। আর রাত 10টার সময়, যাই হোক এরা কাজের মানুষ, কিছু করার নেই। আর সাথে নিয়ে এসছে মন জিনিসের কেক। বলো হ্যাপি অ্যানিভার্সারি সোমনাথ এন্ড রিম্পি বৌদি, হ্যাপি অ্যানিভার্সারি। কত বছর জানি না, 30 বছর হয়ে গেছে। 20 বছর। আমার তো 30 বছর। ফটো তোলো, ফটো তোলো। দাঁড়ান একটু ফটো তোলো। এই ছবি কি বলে আমার? এই দাঁড়াও দাঁড়াও একটু, এত খেলা হবে না বৌদি, একটু একটু মুখে ধরুন। ছেড়ে দিন খাওয়ানো, এটা কিন্তু ভালো, এই ছবিটা ছেড়ে দিন। আর চোখটা তো খুলুন কমসে কম। মুখে হাত ধরো, মুখে হাত ধরো। এদিকে তাকান বৌদি। তাহলে বোন দেখবে, হ্যাঁ। শালি এবার শালি দেখতে আপনি পাবে। একটু এই খাওয়ান। শালি দেখতে পাবে তো। হ্যাঁ হ্যাঁ, বৌদি এদিকে তাকান। তো আমি রাত্রেবেলা আপাতত খেয়ে দিয়ে একটু হাঁটতে বেরিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আপাতত আছি বাইরে। আরও বেসিক্যালি আমি বাইরে এসেই ভিডিওটা করছি, কারণ ঘরের মধ্যে না ভিডিওটা ক্লিয়ার আসছে না। আর বাইরে একটু লাইটের মধ্যে ভিডিওটা মেবি ক্লিয়ার আসছে বলে আমার মনে হচ্ছে। তো যাই হোক, এখন বাজে, আমি সকালবেলাতেও বলেছিলাম যে 97% চার্জ দিয়েছিলাম, এখন হয়েছে 20%। এখন বাজে রাত 9টা। মোটামুটি সারাদিনে আরামসে একটা ব্যাটারি চলে যাচ্ছে। সেই ইনফরমেশানটা তো আমি আপনাদের এখন দিয়েই দিলাম। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে কালকে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। তো টাটা, গুড নাইট।